নিজের সংসারের প্রতি কোনো টান নেই, সংসারের প্রতি কোনো দায়িত্ব নেই। আর সংসারে কাজকাম করতে হবে এটার জন্য নাকি আমি 2 দিন পর পর মায়ের বাসায় যেয়ে পড়ে থাকি। আর নিজের সংসারে কোনো কাজকাম করি না, আর মেয়ের অজুহাত দেই। এরকমই কথাবার্তা অনেকেই বলে আমাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আসলে ছোট একটা বাচ্চা নিয়ে ঘর সামলানো অনেক বেশি কষ্টের। ও যখন ঘুমিয়ে থাকে তখন আমি চিন্তা করি আমি সব কাজ সেরে ফেলবো, কিন্তু যখনই ওর সামনে থেকে আমি উঠি তখনই ও কান্নাকাটি শুরু করে দেয়। আসলে ছোট একটা বাচ্চা যার আছে ওই মাটাই বুঝে কতটা কষ্ট হয় একা একা বাচ্চাটাকে সামলানো। তো আমি 2 দিনের জন্য আমাদের বাসায় গিয়েছিলাম। 2 দিনের জন্য না, এবার গিয়েছিলাম ভাবছি যে অনেক দিনই থাকবো। কিন্তু 2 দিন পরে আমার মা আমাকে দেখার জন্য যায়। আমাকে না, মেইনলি বলা যায় সামিরাকে দেখার জন্যই গিয়েছিল। তো পরে আমারও ভাল লাগতাছিল না। আর মাও বলতেছিল যে যেহেতু বৃহস্পতিবার কালকে, তো একবারে শুক্রবার থেকে তারপর মানে মেইনলি 2 দিন আমরা যেন থেকে তারপর আসি। তো পরে আমিও চলে আসছি, যেহেতু আমি সামিরাকে নিয়ে রান্নাবান্না বা কোনো কাজ করতে পারি না। তো পরে এসে পড়েছি। আর বাসায় আসার পর যেহেতু সন্ধ্যার সময় ছিল, তো মা বলতেছিল চা খাবে, তাই চা বানিয়েছিলাম আর চিকেন পপকর্ন বানিয়েছিলাম। এইভাবে চিকেন পপকর্ন খেতে আমার অনেক ভালো লাগে। সব সময় তো আমরা বড় সাইজের চিকেনটাকে ফ্রাই করে খেয়ে থাকি, তো ওইভাবে থেকে এরকম ছোট ছোট পপকর্ন বানালে অনেক ভালো লাগে। তো চিকেন পপকর্ন বানিয়েছিলাম আর সাথে ছিল এরকম চিংড়ি মাছ ফ্রাই। তো সামিরা অনেক ডিস্টার্ব করতেছিল, এটার জন্য আমি আরও যে তেল দিব বা আরও ভালো মতো ভাজবো ওইটার সময় আমি পাইনি। তো আর সাথে ছিল নুডলস। এরপর আমার আলামিন মামা আসছিল আব্বুর সাথে, তো ওকেও নুডলসটা দিলাম আর একটু চিকেন পপকর্ন দিয়েছিলাম। ও খেয়ে বলতেছিল ভালো হয়েছে। তারপর এই যে সামিরা ঠান্ডা লাগছে আবারও, তো ওর নানা ভাইকে দেখেন কিভাবে ধরে আছে। আসলে সামিরা ওর নানা আর নানু মামার প্রতি অনেক বেশি টান। বাসায় যখন আমি সামিরাকে নিয়ে যাই, সামিরা সারাদিন নানা নানা নান নান মামা এগুলো বলতে থাকে। মানে ও বুঝতে পারে যে আমি ওকে অন্য জায়গায় নিয়ে গিয়েছি, এটার জন্য ও থাকতেই পারে না। আর এই যে দেখেন দুষ্টু বুড়িটা ভোরবেলা 6টার সময় উঠে এরকম ওর নানুকে ঘুমে ডিস্টার্ব করতেছে আর ও খেলা করতেছিল। তো এরপরে এই যে সকালবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছি। সকাল না আর কি, নাস্তা খাওয়ার পরে দুপুরের জন্য রান্নাবান্নার প্রিপারেশন নিয়েছিলাম। তো দুপুরে রান্নায় ছিল কাঁচা টমেটো ভাজি আর সাথে ছিল 2 রকমের ভর্তা, মাছ। দেখেন এখানে আমি কি করছি। ভর্তা বানানোর পর এরকম গরম ভাত পাটার মধ্যে মাখা খেতে কার কার ভালো লাগে জানাবেন কমেন্টসে। এটা কিন্তু আমার অনেক আগের অভ্যাস। যখন ছোট ছিলাম তখন এরকম করে আমার ফুফু মা তারপর যারাই ভর্তা বানাতো সবাই দেখতাম এরকমভাবে ভাতগুলোকে মেখে তারপর আমাদেরকে খাওয়াতো। আর এই যে এখন আমি খাই। তো এরপর এই যে রান্নাবান্না করেছিলাম। আর বিকালবেলা কয়েকটা তালের বিচি ছিল, তো ওইগুলোকে দেখতেছিলাম ভিতরে কি ফুল হয়েছে কিনা, মানে শিকড়টা হলে তো একটা ফুল হয়। তো পরে আমি অনেকক্ষণ চেষ্টা করেছিলাম এই তালগুলোর বিচিটাকে ভাঙার জন্য, পরে আমি আর পারিনি। তো মা আমাকে এটাকে কেটে তারপরে দিছিল। পরে দেখলাম যে না, তালের বীজের মধ্যে ওই ফুলটা হয়নি। নারিকেলের যে একটা ফুল হয় ভিতরে, ওইটার মতো তালের ভিতরেও কিন্তু হয়, কিন্তু হয়নি এটার মধ্যে। এরপরে কি আর করার, আমরা রেডি হয়ে বসো 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 চলে গিয়েছিলাম একটা পাটা কেনার জন্য।
কারণ আমার বাসায় যেহেতু পাটা এখনও কেনা হয়নি, আর মাঝে মধ্যে ভর্তা বা কিছু খাওয়ার জন্য কিন্তু পাটাটাই বেস্ট, আর পাটায় বাটা ভর্তাই কিন্তু মজা। তো পরে পাটা কিনতে গিয়েছিলাম, আর সামিরার জন্য ডায়পার কিনতে গিয়েছিলাম, আর সামিরার দুধও শেষ হয়ে গিয়েছিল। তো দুধ, ডায়পার আর সাথে যে তাল মিষ্টিটা নিয়েছি, বাচ্চাদেরকে নাকি লাল কালারের যে তাল মিষ্টিটা আছে ওইটা খাওয়ানো ভালো, তো নিয়ে আসছি ওইটা, কিন্তু দেখি কবে থেকে দিব। তো মাশাল্লাহ আমার মেয়ের কিন্তু কাল গিয়েছিল 8 মাস পূর্ণ হয়েছিল। তো তারপরে হচ্ছে ওর ফটোশ্যুট করেছিলাম, কিন্তু ওর ফটোশ্যুটটা এবার বেশ একটা ভালো হয়নি। মানে আমার হুট করে কি দিয়ে যে ওর ছবি তুলবো আমার মাথায় আসতেছিল না। তো ফটো তোলার পরে আমার আব্বু বাসায় আসছে, বাসায় আসার পরে অহনা তো ওর নানা ভাইকে দেখে একদম খুশি হয়ে গিয়েছিল। তারপর অহনা তার নানা ভাইয়ের সাথে নিচে গিয়েছে ঘুরতে ঘুরতে, যেয়ে আমাদের জন্য দেখেন কত কিছু নিয়ে আসছে। অহনা হচ্ছে যেহেতু আপেলের পিউরি খায়, তো ওর নানা ভাই ওর জন্য আপেল নিয়ে আসছিল, কমলা, পেঁপে এগুলো আনছে। আর নিচে থেকে যখন অহনা ও নানা ভাইয়ের সাথে আসছে, দেখলাম ও ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু ওকে বিছানায় শোয়ানোর পরপরই ও আবার উঠে গিয়েছে। তারপর আব্বু আমার জন্য ফুচকা নিয়ে আসছিল, আমি আর মা ফুচকা খেয়েছিলাম। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন আর মাশাআল্লাহ বলবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।